এদিকে সিঁড়ির নিচে বসে সুজি ফোনে গল্প করছিল, আর তখনই লু সেখানে চলে আসে। তারপর সে সিঁড়ির নিচে লুকানোর জন্য যায়, যেখানে সুজিকে দেখে ও সুজির কাছে গিয়ে বসে পড়ে। আর ওই কমান্ডো আসতে শুনে সুজিকে কোনো আওয়াজ করতে নিষেধ করে। কমান্ডো কাউকে না দেখতে পেয়ে সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পর লু সুজিকে বলে কমান্ডো চলে গেছে। কিন্তু লু এতটা কাছাকাছি থাকায় সুজি এক নজরে লুকে দেখতে থাকে। তখন লু লজ্জা পেয়ে ওখান থেকে সরে আসে। এরপর সুজি লুকে বলে, কাল তুমি যে পার্সটা পেয়েছিলে সেটা আমার ছিল, আর আমার পার্সটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। তখনই লুকে গুয়াং ডাকায় ও জিজ্ঞেস করে, তুমি আমাকে কি বলে ডাকলে? সুজি বলে গুয়াং। সুজি ওকে জিজ্ঞেস করে, তুমি কি লুকে জানো? লু বলে, ও আমার বন্ধু। যা শুনে সুজি বলে, তাহলে তো তুমি তাকে ভালোভাবে জানবে, কিন্তু আমি জানি না, আমার মনে হয় সে ভীষণ ইরেসপন্সিবল আর প্রবলেমেটিক একটা ছেলে। এরপর সুজি ফোনটা ওকে দিতে বলে, কারণ গার্লস রুমে অত চেকিং হয় না। তো এই শুনে লু সুজিকে নিজের ফোনটা দিয়ে দেয় আর ওকে থ্যাংক ইউ বলে, যা শুনে সুজি ভীষণ খুশি হয়। নেক্সট ডে টিচার সবাইকে গান করতে বললে, যেখানে কেউ গান করতে রাজি হচ্ছিল না। তখনই সুজি লুকে আসতে দেখে জিয়াংকে তার নাম বলতে বলে। জিয়াংও লুকে দেখে গান করার জন্য সুজির নাম বলতে থাকে, যেখানে সুজি বলে, আমি গান করতে খুবই শাই ফিল করি, কিন্তু আমি এই গানটা গুয়াংয়ের জন্যই করছি। আর বাকি সবাই গুয়াংকে সুজির সাথে গান করতে বললে গুয়াংও রাজি হয়ে দাঁড়িয়ে পড়ে। আর তাকে দেখে জিয়াং আর সুজি অবাক হয়ে যায়, কারণ তারা গুয়াংকেই এতদিন লু ভাবত। আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য সবাই সেখান থেকে দৌড়ে পালায়। এরপর আমাদের জিয়াং আর গুয়াংকে দেখানো হয়, যেখানে জিয়াং গুয়াংকে জিজ্ঞেস করে, তোমার নাম গুয়াং? তখনই গুয়াং তাকে বলে, তুমি আগে থেকেই আমার নাম জানো, তাই তুমি না জানার ভান করিও না। আর তখনই সেখানে আরেকজন এসে যাওয়ায় গুয়াংয়ের সাথে জিয়াংয়ের ধাক্কা লেগে যায়। তখনই গুয়াং জিয়াংকে বলে, তুমি আমাকে পছন্দ করো তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও তোমাকে একটা চান্স দিতেই পারি। আর এটা শুনে জিয়াং রেগে গিয়ে গুয়াংকে বৃষ্টির মধ্যে ঠেলে দেয়। তখন গুয়াং তাকে বলে, তুমি সবার সামনে বলতে লজ্জা পাচ্ছ তাই না? এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সুজি কাঁদতে কাঁদতে জিয়াংকে বলে, আমি কিভাবে লুকে ফেস করব? সেদিন আমি ওর সামনে ওর নামে অনেকগুলো উল্টাপাল্টা কথা বলেছিলাম। তখন জিয়াং সুজিকে বলে, এইসব কিছু হয়েছে ওই গুয়াংয়ের জন্য। সেদিন যদি গুয়াং নিজেকে লু বলে পরিচয় না দিত, তাহলে আমরা লুকে গুয়াং ভাবতাম না। আজ রাতে গার্ড দেওয়ার সময় তুমি লুয়ের সাথে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নিও। তারপর জিয়াং আর সুজি গার্ড দেওয়ার জন্য যাচ্ছিল, যেখানে অন্ধকার হয়ে যাওয়ার কারণে সুজি ভীষণ ভয় পায়। আর তখনই জিয়াং বলে, আমি রুম থেকে টর্চ নিয়ে আসি। সুজি বলে, আমিও তোমার সাথে যাব। জিয়াং বলে, তুমি লুয়ের কাছে যাও, আর এই সুযোগে তুমি লুয়ের সাথে সব কিছু ক্লিয়ার করে নাও। আর অন্যদিকে লু আর গুয়াংকে দেখানো হয়, যেখানে গুয়াং রাত হওয়ার কারণে ভীষণ ভয় পাচ্ছিল। হঠাৎই সেখানে লাইট অফ হয়ে যায়। প্রথমে তো লু লাইট নেওয়ার জন্য যাবে বললে গুয়াংও তার সাথে যেতে চায়, তবে গুয়াংকে ভয় পেতে দেখে ইচ্ছাকৃতভাবেই লু গুয়াংকে একাই রুমে গিয়ে লাইট আনতে বলে। এরপর সেখানে সুজি এসে লুকে তার ফোনটা ফেরত দিয়ে বলে, সেদিন তোমার নামে অনেকগুলো উল্টাপাল্টা কথা বলেছিলাম, এর জন্য সরি। আমি সেদিন ওই কথাগুলো তোমাকে বলতে চাইনি। সব শুনে লু কিছুতেই রেসপন্স না করায় সুজি চুপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গুয়াং রুমে এলে ভুলবশত দরজাটা লক হয়ে যায়, যার ফলে ও ভয়ে চিৎকার করে ওঠে। আর জিয়াং গুয়াংয়ের চিৎকার শুনে সেখানে চলে আসে। জিয়াং গুয়াংকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন গুয়াং ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর বলে, যখন এখানে কেউ আসবে আমি তো তাকে বলেই দিব তুমি আমাকে এখানে লক করে চলে গেছো। এই শুনে জিয়াং অনেক রেগে যায়। জিয়াং গুয়াংকে বলে, তুমি কি চাও যে তোমার সাথে আমি এখানেই থাকি? কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর জিয়াং নিজেই দরজা খোলার চেষ্টা করছিল। অনেক চেষ্টা করে শেষে দরজাটা খুলেই যায়। এদিকে সুজি কিছুটা এগিয়ে গেলে সে ভাবে তার পিছনে কেউ হয়তো আসছে, যার ভয়ে সে ওখানে বসে কাঁদতে শুরু করে। এটা দেখে লু বলে, তোমার পিছনে কেউ ছিল না, ওখানে তো আমি ছিলাম। আর তখনই সেখানে জিয়াং আর গুয়াংও চলে আসে। এরপর ওরা সবাই গার্ড দেওয়ার জন্য চলে যায়। এরপর কিছুক্ষণ পরেই সেখানে তাদের একটা ফ্রেন্ড সুইট পটেটো নিয়ে আসে, আর তাদের সবাইকে ডাকে সেটা খাওয়ার জন্য। এরপর সবাই মিলে সাইডে গিয়ে বসে আর হাসি ঠাট্টা করে আর নিজেদের ব্যাপারে একে অপরকে বলতে থাকে। আর তখনই ওরা সেখানে কাউকে আসতে দেখে ভয়ে দৌড়ে যায়। দৌড়াতে দৌড়াতে ওরা একটা জায়গায় আসে, যেখানে আরও অনেক স্টুডেন্টরা ছিল।
এরপর সব স্টুডেন্টরা ট্রেনিং থেকে ফিরে আসার পর লুয়ের ক্লাসরুমটা আলাদা হওয়ায় সুজি অনেকটা সময় লুকে দেখতে পায়নি, তাই সুজির মনটা অনেক খারাপ ছিল। জিয়াং সুজিকে কিছু বলতে গেলে সে বলে সে হয়তো লুকে পছন্দ করে ফেলেছে, যা শুনে জিয়াং প্রথমে অবাক হয়ে যায়, যদিও পরে সে বলে তারও আমি কিছু একটা করছি। এরপর জিয়াং গুয়াংয়ের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে আচ্ছা লুয়ের কেমন মেয়ে পছন্দ। গুয়াং কিছু বলতে না চাইলে জিয়াং সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। তখন সেখানে লু আর ফ্যাং চলে আসে। তো জিয়াং অনেক আগে থেকেই লুকে পছন্দ করত, তাই সে বারবার লুয়ের দিকে তাকায়, কিন্তু গুয়াং ভাবে জিয়াং হয়তো তাকেই দেখছে। এরপর গুয়াং লুকে তার কেমন মেয়ে পছন্দ জিজ্ঞেস করলে লু জানতোই না তার আসলে কেমন মেয়ে পছন্দ, যে কারণে লু কোনো কিছু না ভেবেই তার কুকুরের বর্ণনা দিতে থাকে। সে বলে লম্বা চুল হবে, বড় বড় চোখ হবে আর গোল মুখ হবে। তো গুয়াং লুয়ের বলা কথাগুলো জিয়াংকে বলে দেয়। এরপর জিয়াং সুজিকে এই কথাগুলো বললে পরের দিন সুজি অনেক সেজেগুজে স্কুলে আসে, কিন্তু লু তার দিকে একবারও তাকায় না। তাই সুজি জিয়াংকে বলে আমাকে দেখতে কি অনেক খারাপ লাগছে, লু তো আমাকে একবারও দেখলো না। এতে জিয়াং ওকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর বাড়ি যাওয়ার সময় সুজি লুয়ের পাশে গিয়ে বসে আর অনবরত বকবক করতে থাকে, কিন্তু লু তার কোনো কথারই উত্তর দেয় না। সুজি বলে আমার এখনও অতটা লম্বা চুল হয়নি, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, আর আমার চোখগুলো অনেক বড় বড় আর মুখটাও গোল। তার কথাগুলো শুনে লু বুঝতে পেরে যায়। এজন্যই গুয়াং তাকে জিজ্ঞেস করেছিল যে তার কেমন মেয়ে পছন্দ। তখন লু সুজিকে তার কুকুরের ছবি দেখিয়ে বলে আসলে আমি তো আমার কুকুরের কথা বলেছিলাম। এটা জানতে পেরে সুজি অনেক লজ্জায় পড়ে যায়। পরের দিন ক্লাসে ইংরেজি এক্সাম নেওয়া হয়। সেখানে সুজি অনেক ভালো নাম্বার পেয়েছিল আর লু পেয়েছিল সব থেকে কম নাম্বার। তাই সুজি লুয়ের সাথে দেখা করতে যায়। সে লুকে বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ইংলিশ শেখাতে পারি, আর তুমি আমাকে ফিজিক্স আর ম্যাথ শেখাবে, কারণ এ দুটোতে আমি অনেক কাঁচা। তার এই প্রস্তাবে লুও রাজি হয়ে যায় আর সুজিও অনেক খুশি হয়। এরপর থেকেই সুজি প্রায় লুকে ইংলিশ পড়াতো আর লু সুজিকে ফিজিক্স আর ম্যাথ পড়াতো। এদিকে জিয়াং আর গুয়াংকে দেখানো হয়, যেখানে জিয়াং ফ্যাংয়ের দিকে তাকিয়েছিল আর সে গুয়াংয়ের পিছনেই ছিল। এটা দেখে গুয়াং আবারও ভাবে জিয়াং হয়তো তাকেই দেখছে। জিয়াংকে তাকাতে দেখে গুয়াং মনে মনে অনেক খুশি হয়, কারণ সেও এখন জিয়াংকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু যখন জিয়াং ফ্যাংয়ের নাম ধরে ডাকে তখন সে বুঝে যায় জিয়াং তার দিকে নয়, এতক্ষণ ধরে ফ্যাংকেই দেখছিল। এতে বেচারা গুয়াংয়ের মনটাই ভেঙে যায়।